হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নতুন বাড়ি এবং আমি আজকে তোমাদেরকে বাড়ির ট্যুর দিব, মানে হোম ট্যুর। তো আমার বাড়ির ভিতরে যেন কেউ ঢুকেছে। এই দেখেন, এটা হচ্ছে আমার বাড়ির মানে ব্রিজ, সেটা একটা নৌকা রাখা। দেখেন বাড়ির পরিবেশটা দেখেন আলাদা রকমের। তো এই যে এই দাঁড়া 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 এই দাঁড়া, ওই কি করতেছিলি? হ্যাঁ, আমার বাড়িতে চুরি করতে গেছিস না? ওই চুন্নির বাচ্চা চুন্নি, বাড়িতে চুরি করতে গেছিস? এই নে, আবার তুই আমার দিকে হস। আল্লাহ, হাতির বাচ্চা, তোরা তো বড় সাহস! এই নে, আর যাও যাবো না। আবার ওর বাড়ির সীমানে গেলে আমার বাইন্দা রেখে দিবি পলাই দিয়ে। এটা হচ্ছে আমার বাড়ি গাছ, দেখেন এটা আমার চাঁদ মুখ্য বাড়ি। আর বাড়ির দুই সাইডে দেখেন আম ঝুলাই রয়েছে, আর ফুল গাছ। আর আমার বাড়ির পিছনে একটা পুকুর আছে, কি কই এখানে একটা সুইমিং পুল আছে, ওটার মধ্যে মানে এটা বানাইছি। তো দেখতেই পাচ্ছেন নিজের পুকুর নিজে ডুবা যায়। তো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করছি ফুল গাছ টুল গাছ দিয়া, ওর যে লতানো লতানো। আর এখানে আমি দুইটা গোপন চেস্ট রেখে দিয়েছি। তো দেখেন গোপন চেস্ট। আর এখন আমি যাব একটা দিঘির উদ্দেশ্যে। আমার বাড়ির পিছিয়ে দিঘিটা, এই যে কাজল দিঘি, নিজল দিঘি, নিজল নীল কালার পানির দিঘি, তো তাই নিজল দিঘি। তাই এখন আমি একটু গোসল করবো। ইয়াহু, তো গাইস আগে আমি গোসলটা করে হারে আলই, তারপরে তোমাগুলো দেখা হবো আমার। আরে অন যাই, হাতিটাই কি করতেছে দেখে আসি গা। কারণ হাতির কাছে যায় দেখে আসি। এই হাতি, এই হাতি, আমি এখন এখানে সুইমিং পুল বানাইতাছি। তোর এই সুইমিং পুলে কারা গোসল করবো? তুই না গোসল করলাম আমি করুম। হ্যাঁ, তোরে পুকুরে দেবে কি ক্রিপার রাইসা পয়রা না ময়রা রইছে? যা 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 এদিকে জায়গা, আমি কাজ করুম, জায়গা জায়গা। তো গাইস দেখতে পাচ্ছেন হাতিটা আমার কীভাবে তাড়াই দিল। আমার তাড়াই তো নিজেই চলে যাইতেছে না। যাই হোক, আমি এখন ওর সাথে সাথেই যাবো, দেখি ওই কী করে। এবং আপনাদেরকে একটা সুন্দর ফুলের বাগান দেখাবো। এখন আমি ফুলের বাগানের উদ্দেশ্যে যাইতেছি। ওই হাতি এলো, ফুলের বাগানে যাই। যাইতাছি তো, তুই দেখাস না? বইটা জায়গা। ফুলের ওদের সামনে দেখা যাইতেছে হয়তো একটু একটু। হাতে ফুলের বাগানে কয়বার আইসস রে? আমি 5 বার আসছি, আর সেখান থেকে ফুল চুরি করছি। তুই কি জানাস যে ফুল মানুষের হাতে না, ফুল গাছে সুন্দর লাগে? তুই এই নাদান নাদান ফুলগুলারে নিয়ে ছিঁড়া ছিঁড়া নিয়ে যাস, তোর একটু শাস্তি দিতে হইব। ওই দেখেন গাছ সাইডে দেখেন কতগুলো ফুল ছিল, এখান থেকে কিন্তু অনেক রঙিন রঙিন ফুল আছে। এখন আমি ওই সাইডে যাব, ওই সাইডে গিয়ে দেখবো যে ওই সাইডের ভিউটা কেমন। এই যে এই সাইডের ভিউ দেখতেই পারতেছেন, লাল নীল হলুদ সবুজ সাদা সব ধরনের ফুল হয়ে আছে। এই সাইডে আবার একটু গোলাপের গাছ টাছ আছে। তোর গোলাপ ফুল কেমন লাগে রে? আমার কাছে গোলাপ ফুল দারুণ। তাহলে কাছে চুরি করে নিয়ে যাস ফটকি। ওই সাইডে দেখেন কত গোলাপ ফুল গাছ আছে। তুই বাড়িতে জাগা, যাইতাছি গা। গেছে গা গাছ, দেখতেই পারতেছেন কিন্তু গেছে গা। এখন এখান থেকে দেখেন গোলাপ ফুল আছে, তারপরে এই যে কত ছোট ছোট ফুল আছে দেখেন। আবার কয়েন না যে আমরা এটা লাগাইতে হয়ে গেছি, কারণ এগুলো আপনা আপনি আছে না রে। এই ধরেন জঙ্গলা জঙ্গলা খরগোশ, আর আমার খেলে এখানে পানি দেখলে লাভ দিতে ইচ্ছা করে। এই যে জঙ্গল, এই দাঁড়া দাঁড়া, আরে ভাই দূর গেল গা, যাকে সমস্যা নেই। আমার বাড়ির সামনে কত খরগোশ ঘুরে, কয়েকটা দিলে রাইন দাও খাইছি। আমার বোনের কয়েন না। তখন আমি বাড়িতে জায়গা বুঝছেন। আবার যাওয়ার দিকে আমি যাইতেছি, এখানে কিন্তু
লাল ফুলগুলো এখন ডিস্টার্বিং একেবারে অতিরিক্ত। তো এখন আমি বাড়িতে যাবো, আর বাড়িতে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হইতাছে। ততক্ষণ পর্যন্ত একটা কথা কই, আমি মনে হলো যে আমি আপনাকে ভিডিওটা দেখাই, কারণ দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে গা, আর আমার বোনও কিন্তু একলা বাড়িতে। তখন আমি তাড়াতাড়ি করে যাইতে আমি রাস্তা হারাই লাইছি। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি রাইত হলে সন্ধ্যা হলে অনেক জম্বিরা বাইরে বুঝছেন, তার লিগে আমার তাড়াতাড়ি করে থেকে পালাইতে হইব। পালাবো কি, আমরা ডিমন স্লেয়ার হব। গাইস, আর আপনারা যদি আমরা এসে গেল এই মাইনক্রাফটের মধ্যে ডিমন স্লেয়ার হব বুঝছেন, তো আপনারা যদি আমাদের ওই এপিসোডগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ডিমন স্লেয়ার হইতে গেলে কিছু রুলস আছে, এগুলো আমি আপনাদের পরের ভিডিওতে বলে দিন। পাথর কেটে রাখছে রে ভাই, বালি তোর। আর ভাই আমরা ধরে দিতেছে, আমি কী করতেছি, তাড়াতাড়ি করে আমার যাইতেইব। হ্যাঁ, তো যেটা কইতেছিলাম, আপনারা যদি ডিমন স্লেয়ার হওয়া যদি আমাকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাইবেন। অ্যান্ড যদি কোনো এক্সট্রা নয়েজ শুনতে পান তাহলে ওটাকে প্লিজ ইগনোর করেন, কারণ আমাদের বাড়ির পাশেই একজন প্রতিবেশী ফ্যান চালু করে বসে আছে। এই নে দেখলাম কিন্তু গাছ, এই সবুজ সবুজ যে বলগুলো আছে ওগুলো খাওয়ার ফলে কিন্তু আমাদের এই যে স্কোর কিন্তু 2 থেকে কিন্তু 3 হয়ে গেলো। এটাই কিন্তু ডিমন স্লেয়ারের মেইন স্কোর। তো আমার যদি স্কোর যদি 40 হয় তাহলে আমি একজন ডিমন স্লেয়ার, আর যদি আমার স্কোর যদি 60 হয় তাহলে আমি একজন হাসিরা। এই ঘুমায় পর। ঘুমাই তো পড়তেছি। গুড মর্নিং গাইস। সকাল সকাল যাই হাতিটার কাছে গিয়ে দেখি হাতির বাচ্চা, মানে হাতিটা কী করতেছে। এই হাতি, তার আগে ফসল হয়েছে দেখতে পারতেছেন গাইস। আমি কিন্তু ধান বুনছিলাম, ধানটি কিন্তু হয়ে গেছে ফসল। এই এখন কাটতে লাগতেইব, কারণ যদি থাকে গরু ছাগল না খায়া লাগব। তাড়াতাড়ি করে কাটতে লই কাটি। আর দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু এটা থেকে কিন্তু ডাবল বিসি দেয়। যদি একটা বোনেন তাহলে আপনার যখন কাটবেন তখন 2টা অথবা 3টা করে বিসি দিব আর ফসল দিব বুঝছেন। মানে এই ফসল দিয়ে আপনি গরু ছাগল খাওয়াতে পারবেন, কেক বানাতে পারবেন। আপনারা চাইলাম পরের ভিডিওতে আপনাদের কেক বানিয়ে দেখাবো যদি কমেন্ট করেন। তো এনে আবার বুনে দিই, কারণ এগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো থেকে লাভও ভালো। এই 2 সাইডে কিন্তু আলু আর গাজর বুনছিলাম। এখন আমি যাই বাড়িতে গিয়ে এগুলো রাইখা আসি। তোর রাইখা দিতেছি এগুলো চেস্টের ভিতরে। দেখেন আমি কত কিছু জমা করছি, দেখছেন? পারবেন? এত কিছু আমি জমা করে রাখি বুঝছেন। এখানে আমি ফসলগুলো রেখে দিতেছি সবগুলোরে। আর এখন আমার কাজ হইল আমার বোনের ডিস্টার্ব করা। তখন আমার বোনের ডিস্টার্ব করতে চাইতাছি। দাঁড়ান দেখাসি আগে আমার বোন কই। এই কি করস? দশ না চোখে সুইমিং পুল বানাইতেছি। তোর সুইমিং পুলের কাজ হলো শেষ হয় নাই? না, শেষ হইব না। তুমি সুইমিং পুলে পয়রা মরো, আমার উঠপার দে। উঠ। কি ব্যবহারটা করলো, আজকে একটা শিক্ষা দিতে হবে। আলা ক্রিপার, এই গেমের মধ্যে মিনিক্রাফট গেমের মধ্যে সবচেয়ে মানে ডিস্টার্বিং জিনিসটা হচ্ছে ক্রিপার গাইস। এটা কিন্তু কাছে মারার আগে কিন্তু এটা কিন্তু ঢাস করে ফাইটা জায়গা, তাহলে এটা খুবই ডিস্টার্বিং। এই দেখেন কিন্তু এটা মারা লাইছে, ফাটতে দেয় না গাইস। দেখেন আমার স্কোর 3 নাম্বার স্কোর, দেখেন কতটুকু হয়েছে। আমি যদি 40 যদি স্কোর করতে পারি তাহলে আমি একজন ডিমন স্লেয়ার হিসেবে সংগঠিত হব। তো বাড়িতে ওই জন্য একটা আছে গাইস, মানে আছে তোর মানে জম্বি আছে, এটা এখন মারতেইব। এগুলো কিন্তু দিনের বেলা কিন্তু শান্ত থাকে, আর রাত হলে কিন্তু এগুলোর যে আসল রূপটা আছে সেটা কিন্তু ওরা সংগঠিত করে। তো তাহলে এটার মারার লিগে আমার আগে ব্লক দিয়ে উপরে উঠতে হইব, ডার্ট দিয়ে উঠতে হইব, কাদামাটি। এই যে ভুটকির বাচ্চা দেখতে পারতেছেন, আমি কিন্তু ওরা কিন্তু ফিনিশ দিয়ে দিছি। আর সবুজ সবুজ ডট পাইছি, তাই দেখেন আমার এই যে ডিমন স্লেয়ারের যে পয়েন্টটা আছে দেখেন কতটুকু বাইরে গেছে। তো এখন আমি থেকে চলে যেতেছি,
আর এখন আমি হাতিটা ডিস্টার্ব করবো। এই হাতি কই আহস? এই কই যাস? দেখতেছ না ও পানি নদী। নিবি? আমি হ্যাঁ। একটু নৌকাতে ঘুরে আসি। এই গাইস, আমি তো নৌকা চালাতে পারি না, তো ভুল হলে মাফ করে দিন। আমার ভালো লাগতেছে না, নৌকা ভালো লাগে না, নামতে হইব। ওই হাতি আমি নামতে পারতাছি না। উৎসকের লিগা আল্লাহ, আমি নামতে এই যে নামার অপশন। আল্লাহ, পারছি, আমি নেমে গেছি গা। আর ও আমার সাথে এই ব্যবহারটা করলো না, ওর একটা শিক্ষা দিতে হইব। দাঁড়ান দেখে আসি কি করতেছে। হাতির বাচ্চা হাতি কত রে ফুল ছিঁড়াই নেহান্দে লাগাই দিছে, তোরা তো একটা শিক্ষা দিতেই হইব। আমি ওর ঘরে ঢুকি কে, কি জিনিস দেখ ওর ঘরে কি কিছু আছে কিনা। ওরা ওর বাড়ি জান না দিয়ে দিয়ে কি করে, ওর কাছে কিছুই নেই, ফকির। বাইরে এখান থেকে। এখানে আমরা ঘর থেকে গিয়া তীর নিয়ে আসুন আর ওর ডিস্টার্ব করুন। ওর ডিস্টার্ব করতে খুব মজা লাগে, সত্যি কথা বলতে। এখান থেকে এখানে তীর নাই, এই চেষ্টা তীর নাই গাইস, এই চেষ্টাও তীর নাই। তো এখন করুন না কি, আমি ফকির হয়ে গেলাম নিয়র মতো না। আমার তীর খুঁজতেইব, এই চেষ্টার তীর নাই, নিশ্চয়ই তীর বাইরের চেষ্টা আমি রাইখে আসছি। তাড়াতাড়ি করে আমি ওই তীর নিয়ে আইতেইব। ওরা ডিস্টার্ব করার এই একটা সুযোগ। এই যে এখানে তীর ধনুক দেখছেন, মানে কি পরিমাণে যে আমি ভুলক্কর। তো এই যে থেকে আমি এই যে তীরের যে ধনুকগুলো আছে, মানে তীরটা নিয়ে লই, কি বলতেছি না বলতেছি, তীর নিয়ে লইলাম। এই যে এখান থেকে এখন আমি ওকে ডিস্টার্ব করবো, দেখি আর কীভাবে ডিস্টার্ব করা যায়, ও যাতে না দেয় আমার সেভাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই পাইছি বুদ্ধি। আমি এখন ওর বাড়ির ছাদের উপরে উঠে তীর দিয়ে অ্যাটাক করুন। আরে টিকটিকি, ওই যে দেখছেন কি সুন্দর হাইটটা ডিজেছে শাড়ি। সবার আগে আমার মোবাইলের সাউন্ডটা কমানো হয়েছে, ও হয়তো শুনতে না পারে, আমার পাশে বসে রয়েছে। ধুর ধুর ধুর, ইয়া কেন রে দেখতে পাই নাই, দেখতে পাই নাই। ওই কেন রে অনেক তোকে বইয়া পড়ি ভাই, বলতাম না দেখা করে। খারা আমার মনে হয় ছাদের থেকে কেউ মারতে আসছে, আমি ছাদে উঠি। ও কুমড়ো বটা ও যা কইতে চাইছিল, আমি কিন্তু ওর করাই কিন্তু ওর তীর ধর, ও যা কইতে চাইছিল ওটা কর আগে, কিন্তু আমি কিন্তু ওর তীর মাইরা থেকে কিন্তু দৌড় দিছি। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকি, কারণ ও যদি আহে তাহলে আজকে আমার ফাড়াইব। তো এগুলো আমি মাটি দিয়া মানে ডার্ট দিয়ে পূরণ করে দিই। অ্যান্ড গাইস, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইকও করে দিবেন প্লিজ। এবং আপনি যদি চান যে আপনাদের কথা মতো আমরা কাজ করি, মানে ভিডিও দেই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে কী করবো সেটা অবশ্যই বলে দিবেন। পরেরবার যদি দেখতে চান যে আমরা ডিমনস্ট্রেট হয়েছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে যাতে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই, টাটা বাই বাই।